প্রশ্নপত্র ফাঁস নিয়ে কাল সংসদে নতুন বিল আনছে কেন্দ্রের সরকার। 2024 সালে শেষবারের জন্য এই বিলকে কিন্তু আনা হয়েছিল। এবার যেভাবে এই বিলকে সংশোধন করা হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার, যে কোনো অবস্থায় এই প্রশ্নপত্র ফাঁসকে আটকাতে বদ্ধপরিকর আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের কেন্দ্রীয় সরকার। এক্স্যাক্টলি কি কি পরিবর্তন করা হচ্ছে এবং কেন বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, আজকের এই ভিডিওতে ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমি ডিটেল আলোচনাটাই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, এই দুটো চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্যাল ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের জন্য নিয়ে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। দেখুন, 2014 সালে শেষবারের জন্য এই বিলকে কিন্তু নতুন করে নিয়ে আসা হয়েছিল, রিফর্ম করা হয়েছিল। সেই বিলের নাম নিউ অ্যান্টি পেপার লিক বিল, যেটা কালকে নতুন করে সংশোধন করা হবে। 2014 সালে যে বিল আনা হয়েছিল তার নাম ছিল পাবলিক এক্সামিনেশন প্রিভেন্ট অফ আনফেয়ার মিনস অ্যাক্ট। এই বিলে কিছু গুরুত্বপূর্ণ টার্ম 2024-এই কিন্তু সরকার ঢুকিয়ে দিয়েছিল। মানে ধরুন, অর্ডিনারি যদি চিটিং হয় তাহলে সেক্ষেত্রে 3 থেকে 5 বছরের জেল এবং ফাইন হিসাবে 10 লক্ষ টাকা অবধি করা হবে, এই ধরনের কথা এই বিলে ছিল। যদি অর্গানাইজড কোনো ক্রাইম হয়, অর্গানাইজড যদি প্রশ্নপত্র লিকের কোনো হদিশ পাওয়া যায়, তাহলে 5 থেকে 10 বছরের জেল এবং 1 কোটি টাকা ফাইন, এই কিন্তু করা ছিল 2024-এর এই বিলে। এবং পরবর্তীকালে সেই বিলে এটাও বলা ছিল, যদি এক্সামিনেশন যদি বাতিল করতে হয় তাহলে এক্সামিনেশন যে রেভিনিউ, সেই রেভিনিউ সার্ভিস প্রোভাইডারের থেকে কিন্তু আদায় করা হবে। কিন্তু এই বিলে কিছু সমস্যা তৈরি হয়। সমস্যা এটাই দেখা যায় যে ভারতের জুডিশিয়ারি সিস্টেম কিছু ক্ষেত্রে এতটা ডিলেড ওয়েতে কাজ করে, ফলে কবে ট্রায়াল হবে, কবে জেল হবে, এই পুরো প্রক্রিয়াটি অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়। অর্থাৎ প্রথম সমস্যা ছিল ইনভেস্টিগেশন প্রসেস ডিলেড হয়ে যায়, ট্রায়াল অত্যন্ত স্লো হয়ে যাচ্ছিল এবং অর্গানাইজড ক্রাইম যারা করতো তাদের তথ্য সে সময় লোপাট হয়ে যেত, যারা এর সঙ্গে জড়িত থাকতো তারাও কোথাও পালিয়ে যেতে পারতো। ফলে পুরো প্রক্রিয়াটি আলটিমেটলি যে কারণে করা হয়েছিল সেই কারণে কিন্তু সফল হতো না। কালকে লোকসভায় যে বিল নতুন করে সংশোধন করা হবে, সেখানে বলা হচ্ছে, রিফর্মেশন করা হচ্ছে যে এই গোটা তদন্তটি এবার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ টাইম বাউন্ড ইনভেস্টিগেশন। সরকার চাইছে 2 মাসের মধ্যে এই তদন্ত সম্পূর্ণ যেন শেষ করা হয়। এর ফলে যেটা হবে তা হলো এভিডেন্স চট করে মিটিয়ে ফেলা সম্ভব হবে না এবং যারা সাক্ষী তারাও কিন্তু পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং সম্পূর্ণ ট্রায়াল প্রসেসটি শেষ করতে হবে 3 মাসের মধ্যে। অর্থাৎ আদালতে যে ট্রায়াল হয়, সাক্ষীদের বিচার বিবেচনা হয়, সেটা 3 মাসের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সরকার নতুন বিলে বলছে 5 মাসের মধ্যে অবশ্যই শেষ করতে হবে। এই মুহূর্তে সরকার চাইছে একটি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে। দেখুন, ফাস্ট ট্র্যাক কোর্ট নতুন কোনো কোর্ট নয় যে নতুন একটা আদালত তৈরি হবে, সেটা নয়। যে ধরনের কোর্টে ধর্ষণদের মানে ধর্ষণ রিলেটেড মামলাগুলো করা হয়, দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করা হয়, এই মামলাগুলো এবার থেকে ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু শোনা হবে। অর্থাৎ এবার থেকে সম্পূর্ণ প্রসেসটি নতুন বিলে ফাস্টার করা হচ্ছে এবং একাধিক ক্ষেত্রে স্পেশালাইজড কিছু পার্সনকে দায়িত্ব দেওয়া হবে এবং পেন্ডেন্সি যে মামলাগুলো ঝুলে থাকবে এই রিলেটেড, সেগুলোকে আগের থেকে অনেকটা কমিয়ে নেওয়ার চেষ্টা করা হবে নতুন বিলের মাধ্যমে। জেলের বিষয়টাও কিন্তু পরিবর্তন করা হচ্ছে। আগে 5 থেকে 10 বছরের জেল হতো এবং ফাইন হতো 1 কোটি। এখন সেটা সংশোধন করে মিনিমাম 7 বছরের জেল এবং ম্যাক্সিমাম 10 বছরের জেলের ধারা নেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ফাইনের পরিমাণটা 10 গুণ করে ফেলা হচ্ছে। ফলে আগে যে ফাইনটি ছিল 1 কোটি, এখন সেটি হবে 10 কোটি। অর্থাৎ যারা এই প্রশ্নপত্র লিকের সঙ্গে জড়িত থাকবেন তাদের 10 কোটি টাকা জরিমানা দিতে হবে। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিল্লি বিক্ষোভে আমরা অ্যাকাউন্টেবিলিটি নামক একটি শব্দ বারবার শুনছিলাম। সরকার নতুন বিলে এই অ্যাকাউন্টেবিলিটির উপরও কিন্তু জোর দিচ্ছে, অর্থাৎ শুধু ইন্ডিভিজুয়াল পার্সনের উপর গুরুত্ব না দিয়ে হোল স্ট্রাকচারে যারা যারা জড়িত তাদের সকলকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় নিয়ে আসতে চাইছে সরকার। এর ফলে এক্সামিনেশন সেন্টার তারা এই বিচার প্রক্রিয়ার মধ্যে আসবে, প্রাইভেট এজেন্সি তারা বিচার প্রক্রিয়ার মধ্যে আসবে, সার্ভিস প্রোভাইডার তারা বিচার প্রক্রিয়ার মধ্যে আসবে, টেকনোলজিক্যাল যারা সাপোর্ট দিয়েছে তারাও কিন্তু বিচার বিভাগীয় তদন্তের মধ্যে আসবে। অর্থাৎ এতদিন এই অ্যাকাউন্টেবিলিটিটা যে কোনো একজনের উপর বর্তাতো, এখন অর্গানাইজড ওয়েতে যারা যারা প্রসেসে জড়িত তাদের সকলকে কিন্তু কাঠগড়ায় তুলতে পারে এই নতুন বিলের মাধ্যমে। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা সার্ভিস প্রোভাইড করবে তাদের উপর হেভি পেনাল্টি তো চাপানো হবেই,
তাদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিংস হবে এবং এই এক্সামিনেশন যদি বাতিল হয় তাহলে যে খরচ, সেই খরচটাও কিন্তু সম্পূর্ণ আদায় করা হবে সমস্ত পার্টির থেকে। অর্থাৎ নতুন বিল কিন্তু আগের থেকে অনেক বেশি মারাত্মক। এর ফলে আগে যারা এই ধরনের কর্মকাণ্ড করত সেই কর্মকাণ্ড কিন্তু অনেকটা কমতে পারে, সেই রকম এক্সপেকটেশন সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। একাধিক সরকারি প্রক্রিয়া মানে পরীক্ষা, যেমন ইউপিএসসি, এসএসসি, এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা, সকল জায়গায় কিন্তু এই ধরনের নতুন আইন বলবৎ হবে। এবং কালকে থেকেই লোকসভায় যদি এই বিল পাস হয় তাহলে বলা বাহুল্য সরকারি কর্মচারী, সরকারি যত পরীক্ষা আছে সমস্ত কিছু কিন্তু এই বিলের আইনে চলে আসবে। কালকে আমাদের ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। তিনি জন্মগ্রহণ করেন 27শে নভেম্বর 1962-তে। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ একজন ব্যক্তি। 2004 সাল থেকে তিনি কিন্তু সাংসদ। তিনি ধারওয়ান্ড লোকসভা কেন্দ্র থেকে পরপর 5বার জিতেছেন, অর্থাৎ 2004, 2009, 2014, 2019 এবং 2024। এই ধরনের একজন ব্যক্তিত্বকে শিক্ষামন্ত্রিত্ব দেওয়ার ফলে একটা জিনিস বোঝা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন সেফ হ্যান্ডস, অভিজ্ঞ কারুকে দায়িত্বটা দিতে। ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে সেটা হলো এই মুহূর্তে তিনি কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার, ফুড অ্যান্ড পাবলিক মিনিস্টার এবং নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মিনিস্টার। এর পাশাপাশি তিনি এডুকেশন মিনিস্ট্রিও কিন্তু সামলাবেন। তিনি কিন্তু এর আগেও মিনিস্ট্রি অফ কোল এবং মিনিস্ট্রি অফ মাইন্স এই দুটো গুরুত্বপূর্ণ দপ্তরও সামলেছিলেন। ফলে সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই দিল্লির বিক্ষোভ, এই দিল্লি বিক্ষোভের পর নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভা সেটাকেও কিন্তু রিসেট করার একটা চেষ্টা করা হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর শিক্ষা, সেই শিক্ষাটাকে যথাযথ গুরুত্ব দিয়ে নতুন বিল নিয়ে আসা হচ্ছে কালকে লোকসভায়। নতুন শিক্ষামন্ত্রী অন্তত এই বিলের হয়ে হয়তো কথা বলবেন কালকে, এবং এই বিল যদি আসে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে ঘটনায় নিটের হাজার হাজার ছাত্রছাত্রী ভুক্তভোগী হয়েছেন, এই ঘটনা ভবিষ্যতে হয়তো রিপিট হবে না। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে সম্ভব পুরো বিষয়টাকে বন্ধ করা, রোধ করা। এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।